ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করায় বিএনপির বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেছেন, সরকারকে ধন্যবাদ জানাই মঙ্গলবার এদেশে নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করায়। শুধু নির্বাচনের তারিখ নয়, বিএনপি চায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। বুধবার দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস তার ভাষণে ঘোষণা করেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা তারেক রহমানের নেতৃত্বের বিজয়, জনগণের বিজয়। তবে নির্বাচনের তারিখ নয়, বিএনপি চায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত জানিয়ে তিনি আরও বলেন, জনগণকে সাথে নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং বিজয়ী হবে। সেজন্য দলীয় নেতাকর্মীকে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, সরকারের কাজ সরকার করেছে, এখন নেতাকর্মীদের কাজ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনে জয় লাভের মাধ্যমে বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশ হিসেবে গঠন করা। ড. মঈন বলেন, বিএনপি ও গণতন্ত্রকামী দেশের সব জনগণ দীর্ঘ ১৫ বছর স্বৈরাচার পতনের যে আন্দোলন করেছে তারই চূড়ান্ত পরিণতি ছিল জুলাই-আগস্ট গণ অভ্যুত্থান। দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে ২০২৪ সালের জুলাই-আগস্টে এসে আন্দোলন একটি চূড়ান্ত রূপ ধারণ করে। তখন স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘদিনের যে জমে থাকা ক্ষোভ জমা ছিল, ঠিক সেই সময়ের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করে।